এবার হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না নেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কি বলছেন দেখুন। মমতা ব্যানার্জি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কি ওষুধ খাওয়া উচিত, উনি দেখতে পারেন। যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে, পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করতো, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপির লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না। অ্যাপোলো হাসপাতালের পর বেলভিউ ক্লিনিকও যখন জানিয়ে দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন তার শরীরে নেই, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল দেখব। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো? হাতে স্যালাইন করে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে হসপিটাল তৈরি করা হয় বলে। অ্যাপেলো তো গেছি, ওখানে থ্রেট করেছে। ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, দেন উইল ডিসাইড অ্যাডমিশন করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। গতকালকের ঘটনায় সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির তরফে কি প্রতিক্রিয়া, সৌমিত্র খাঁ কি বলছেন দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রাজনীতি করেছেন এবং সেই অভিনয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমাকে নাটক করবার সুযোগ করে দাও, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তার মশাইরা আমার মনে নেই নাটক করার সুযোগটা দেবেন। পুরোটা একটা নাটক চলছে অভিষেকের, হসপিটালে ভর্তি হলে কিচ্ছু হয়নি। আমি বলবো বাথরুমে গিয়ে গোবর জলে ভালো করে পরিষ্কার হয়ে যান, তারপর ভালো করে স্নান করে নিন, ভালো হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.